আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই ও বন্ধুরা, যে কৃষি টিভি চ্যানেল পক্ষ থেকে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় বন্ধুরা, আপনারা যারা গ্রামীণ পরিবেশে দেশি মুরগির কোলে হাঁসের ডিম দিয়ে বাচ্চা ফুটিয়ে থাকেন, আজকে এই ভিডিওটি আপনাদের জন্য। যারা দেশি মুরগির কোলে হাঁসের ডিম দিয়ে বাচ্চা ফুটিয়ে থাকেন এবং এই বাচ্চাগুলো লালন পালন করতে দিয়ে একটা সময় সব বাচ্চাগুলো মারা যায়। বন্ধুরা, আপনাদের দেশি মুরগির কোলে যখন হাঁসের ডিমগুলো দিয়ে বাচ্চা ফুটাই থাকেন, তখন তার বাচ্চাটাকে কিভাবে লালন পালন করলে আপনার একটি বাচ্চাও সহজে মারা যাবে না, আজকে আমরা এই ভিডিও থেকে আলোচনা করব। তা আশা করি ভিডিওটি আপনাদের সকলেই উপকারে আসবে এবং ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে অবশ্যই লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন, যাতে আমরা কৃষি বিষয়ের উপর যে ভিডিওগুলো দিয়ে থাকি এগুলো আপনি সবার আগে দেখতে পারেন, জানতে পারেন। তা বন্ধুরা, এক্ষেত্রে আমরা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন যে এখানে একটি দেশি মুরগির কোলে 15টি হাঁসের ডিম দিয়ে বাচ্চা ফোটানো হয়েছে এবং এই বাচ্চাগুলোকে কিভাবে তাকে যত্ন করলে আপনার হাঁসের বাচ্চাগুলো ধীরে ধীরে বড় হবে এবং একটি বাচ্চাও সহজে মারা যাবে না। আমরা এই স্ক্রিনে দেখতে পাচ্ছি যে হাঁসের বাচ্চাটি যে আমাদের এখানে খাদ্য খাওয়ানো হচ্ছে চাউল ভাঙা। আমরা এই চাউল ভাঙা হাঁসের বাচ্চাকে যেভাবে ছড়িয়ে দেওয়া হয়েছে, এটি করলে আপনারা এই হাঁসের বাচ্চা মুরগির মতন একটি একটি করে সে খেতে পারবে না। এটি একটি আপনাদের মারাত্মক ভুল। তা বন্ধুরা, আপনারা যখন হাঁসের বাচ্চাকে খাবার দিবেন, বিশেষ করে একটি পাত্রে সুন্দরভাবে ভিজাই নিয়ে তাকে প্রথমে খাদ্যটা দিয়ে দেবেন। তা এই হাঁসের বাচ্চাকে প্রথমে আপনি যে খাদ্যটি খাওয়াবেন, আমি স্ক্রিনে দেখা ব্রয়লার স্টার্টার, এই খাদ্যটি আপনি একটু ভিজাইয়ে ওদেরকে দিয়ে দিলে ওরা সহজেই খেয়ে নিতে পারবে। তা বন্ধুরা, ছোট একদিনের বাচ্চা যেহেতু ওদের ঠোঁটগুলো খুবই নরম থাকে, এই জন্য খাদ্যটি আপনি ভিজে দিয়ে দেবেন। তা বাচ্চা ফোটার পর আপনি 2 থেকে 3 দিন কোনো ওষুধ মেডিসিন খাওয়াবেন না। এই সময় বাচ্চার শরীরের ভেতরে কুসুমগুলো নরম থাকে, কুসুমগুলো আস্তে আস্তে যখন শক্ত হতে থাকবে তখন বাচ্চার আস্তে আস্তে বৃদ্ধিটা হতে থাকবে। তা বন্ধুরা, আমরা 3 থেকে 4 দিন এই সময় আপনার হাঁসের বাচ্চাকে যে ওষুধটি খাওয়াবেন, রেনামাইসিন, এই পাউডারটি আপনি 1 গ্রাম 1 লিটার পানিতে মিশিয়ে আপনি খাওয়াবেন। এই পাউডারটি খাওয়ালে আপনার হাঁসের বাচ্চার যে ভেতরে যে কুসুমগুলো থাকবে এগুলো দ্রুত শক্ত হতে থাকবে এবং বাচ্চাটি রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে, সুস্থ থাকবে। তো বন্ধুরা, রেনামাইসিন ট্যাবলেটটি আপনি 1 গ্রাম 1 লিটার পানিতে মিশিয়ে খাওয়ানোর পর আপনি এখান থেকে 2 থেকে 3 দিন পরে আপনি আরেকটি ওষুধ খাওয়াবেন, অ্যামক্সিলিন। এই ট্যাবলেটটি একটি ট্যাবলেট আপনি 1 লিটার পানিতে মিশিয়ে সুন্দরভাবে সেই পানিটা ওদেরকে দিবেন এবং এই পানিটা এমনভাবে দিবেন সকাল আপনি যখন খাওয়াবেন 3 ঘন্টার ভেতরে পানিটার জন্য শেষ হয়ে যায়। আপনার হাঁসের বাচ্চা যেহেতু বেশি পানি খেবে না, এই জন্য আপনাকে যখন হাঁসের বাচ্চার পরিমাণ সংখ্যা কম থাকবে তখন একটি ট্যাবলেটের 4 ভাগের 1 ভাগ ট্যাবলেট নিয়ে আপনি ওই ট্যাবলেটটি পানিতে মিশিয়ে ওদেরকে খেতে দিবেন। এভাবে সকালে একবার, সন্ধ্যা একবার, 2 থেকে 3 দিন আপনার হাঁসের বাচ্চাকে খাওয়াবেন। তো বন্ধুরা, এরপর আপনার 12 থেকে 14 দিন বয়স হলে আপনাকে যে ওষুধটি খাওয়াতে হবে, আমি স্ক্রিনে দেখাচ্ছি, V3 অথবা ভিটামিন B1 B2। বন্ধুরা, এটি হচ্ছে আপনার হাঁসের বাচ্চা যাতে ঘাড় বাঁকা হয়ে না যায়, পা পড়ে না যায়, সেই জন্য আপনারা এই ওষুধটি খাওয়াবেন। V3 যে ওষুধটি আমি স্ক্রিনে দেখাচ্ছি, এই ওষুধটি আপনি 1 গ্রাম 1 লিটার পানিতে মিশিয়ে সকাল, দুপুর, সন্ধ্যা এইভাবে আপনি পরপর 3 দিন আপনি ডোজ করে একটা খাওয়াই দিয়ে দেবেন। আশা করি এই 3টে ওষুধ খাওয়ালে আপনার একটি হাঁসের বাচ্চা সহজে ঘাড় বাঁকা হয়ে পা পড়ে যেয়ে দুর্বল হয়ে মারা যাবে না। তা বন্ধুরা, এভাবে আপনি আপনার হাঁসের বাচ্চাকে সুস্থ রাখুন এবং দেশি মুরগির কোলে যেহেতু সঠিক সময় সে তাপটা নিতে পারে না, এই জন্য আপনাকে হাঁসের বাচ্চাটা একটু আরামদায়ক স্থানে, যেখানে ঠান্ডা কম লাগে, ঠিক সেইভাবে আপনি আপনার হাঁসের বাচ্চাটা সংরক্ষণ করে রাতের বেলায় রেখে দেবেন এবং দিনের বেলাতে আপনার সূর্যের আলো না আসা পর্যন্ত আপনি ঘরে আটকে রাখেন এবং সূর্যের আলো শক্ত হলে সেই সময় আপনি বাচ্চাটা বাইরে ছেড়ে দিতে পারবেন। তবে আপনাকে খেয়াল রাখতে হবে 10 থেকে 15 দিন আপনার এই হাঁসের বাচ্চা কোনো রকম পানিতে ছাড়া যাবে না। তো বন্ধুরা, এভাবে আপনি আপনার হাঁসের বাচ্চাকে লালন পালন করলে একটি হাঁসের বাচ্চা সহজে মারা যাবে না। আশা করি ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে। এভাবে ভিডিওতে যে দেওয়া নিয়মগুলো আমি আবার একবার বলে দিচ্ছি।
প্রথম খাওয়াবেন রেনামাইসিন ট্যাবলেটটি। একটি ট্যাবলেট বা এটি পাউডার আকারে পাওয়া যাবে, ট্যাবলেট আকারেও পাওয়া যাবে। আপনি যদি পাউডার আকারে ক্রয় করে থাকেন তাহলে 1 গ্রাম 1 লিটার পানিতে দিবেন, আর ট্যাবলেট আকারে ক্রয় করে তাহলে একটি ট্যাবলেট 4 ভাগের 1 ভাগ বা 300 মিলি পানির সাথে মিশিয়ে সুন্দরভাবে ওদেরকে খাওয়াবেন। এরপর আপনাকে যে ওষুধটি আমরা বলছি অ্যামক্সিলিন ট্যাবলেট, এই ট্যাবলেটটি আপনার যেহেতু বাচ্চাকে ঠান্ডা লাগতে পারে, এই জন্য ঠান্ডা থেকে মুক্ত রাখার জন্য অ্যামক্সিলিন ট্যাবলেটটি আপনি খাওয়াই যাবেন, একটি ট্যাবলেট 4 ভাগের 1 ভাগ করে। এরপর আমরা যে ওষুধটি আপনাদেরকে সাজেস্ট করছি V3 বা ভিটামিন B1 B2, এই ওষুধটি আপনি 1 গ্রাম 1 লিটার পানিতে মিশিয়ে খাওয়াবেন, যাতে আপনার হাঁসের বাচ্চাগুলো ঘাড় বাঁকা হয়ে না যায়, পা পড়ে না যায়। তো বন্ধুরা, বিশেষ করে এই 3টে ওষুধ খাওয়ালে আপনার একটি হাঁসের বাচ্চা সহজে মারা যাবে না, এবং আপনার হাঁসের বাচ্চাটি 28 থেকে 30 দিন বয়স হলে আপনি একটি হাঁসের বাচ্চাকে ডাক পেলে ভ্যাকসিনটি করে দিবেন। আশা করি ভিডিওটি আপনাদের সকলে উপকারে আসবে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই লাইক করবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন, যাতে কৃষি বিষয়ের উপর যে ভিডিওগুলো দিয়ে থাকে এগুলো আপনি সবার আগে দেখতে পারেন, জানতে পারেন। তা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। ভিডিওটি আজকের মতন এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ।